নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটা নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। তো আজকে যে টপিকটা রেখেছি সেটা হলো জেনারেল টপিক। এই মুহূর্তে আপনার কি জানা প্রয়োজন? তো আপনার লাইফ সিচুয়েশন দেখব, কি চলছে, কাদের এনার্জি পিক হচ্ছে, এবং সেই রেসপেক্টে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এক্স্যাক্টলি কি জানা প্রয়োজন সেটাই দেখব। যা চ্যানেল হবে আজকে জাস্ট বলে দেব। চলো শুরু করা যাক আজকে রিডিং। ফার্স্টও দেখবো যারা ভিউয়ার্স আছেন তাদের বর্তমানে লাইফে চলছে কি চলছে, লাইফ সিচুয়েশন কি, বর্তমানে লাইফে কি চলছে। প্লিজ ইউনিভার্স হেল্প মি। কি পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন যাদের রিডিং করছি, প্লিজ ইউনিভার্স হেল্প মি। Please universe help me. Please universe help me. Keep us. কার্ড এসেছে 6 of Cups, Page of Swords and Page of Wands. ওভারঅল এনার্জি আসছে দ্য হারমিট, তো আজকে যাদের জন্য রিডিং করছি তারা লাইফে তাদের মনের মানুষ খুঁজছেন, আর অনেকে তাদের মনের মানুষের সাথে সম্পর্কটাকে আরও ভালো করতে চাইছেন। রিলেশনশিপ ইস্যুস রয়েছে কিছু। তো আপনার বর্তমানে একটা এনার্জি রয়েছে, সেটা হচ্ছে যে কোনো একটা পার্সনকে না আপনি খুব বেশি স্টক করছেন। আপনার খুব তাকে মেসেজ করতে ইচ্ছে করছে, হয়তো সেই মানুষটা আপনাকে ব্লক করে দিয়েছে, সেই মানুষটা অলরেডি হারমিট মোডে চলে গেছে, নিজেকে আইসোলেট করে নিয়েছে, কিন্তু আপনি তাকে ভুলতে পারছেন না। আপনি তার সাথে একটা ভীষণ সুন্দর মোমেন্টস কিন্তু স্পেন্ড করেছেন। তো সেই জায়গাটা এখানে দেখা যাচ্ছে যে কাউকে তো আপনি স্টক করছেন, কারোর কথা মনে পড়ছে, কাউকে আপনি মেসেজ করতে চাইছেন, এবং কারোর জন্য না আপনি খুব ইগারলি ওয়েট করছেন। কিন্তু এখানে দুটো পেজ এসেছে, তো আপনার মধ্যে না ইমপেশেন্ট ব্যাপারটা খুব বেশি, ধৈর্যর একটু অভাব রয়েছে, সেইভাবে ভিশনও দেখতে পাচ্ছি না, কিন্তু কোনো একটা পার্সনকে নিয়ে আপনি খুব বেশি স্বপ্ন দেখছেন, প্রচণ্ড বেশি এনথুসিয়াস্টিক, প্রচণ্ড বেশি উৎসাহী আপনি সেই মানুষটার সাথে জীবন শুরু করার জন্য বা সেই মানুষটার সাথে একটা সম্পর্ক শুরু করার জন্য। আর অনেকের ক্ষেত্রে এনার্জি আসছে যে আপনার মনের মানুষের সাথে, সেটা তিনি আপনার হাজব্যান্ড, ওয়াইফ বা লাইফ পার্টনার বা হোয়াট এভার ইট ইজ, আপনি যদি রিলেশনশিপে থেকেও থাকেন তাহলেও সেই মানুষটার সাথে আপনার কিছু সমস্যা চলছে। এখানে পেজ অফ সোর্স আসছে, কিছু হতে পারে কথা কাটাকাটি, কিছু বিষয় নিয়ে মতবিরোধ চলছে। তো সেখানেও কিন্তু আপনি একটা রেজলিউশন চান, আপনি সেই সম্পর্কটাকে আবার নতুনভাবে একটা পুনরুজ্জীবিত করতে চান, রিজুভিনেট করতে চান। রিলেশনশিপের ক্ষেত্রে এখানে এই মেসেজটা কিন্তু খুবই স্ট্রং রয়েছে। আজকে যাদের এনার্জি পিক হচ্ছে তাদের কিন্তু রিলেশনশিপ ইস্যুসটাই এখানে দেখা যাচ্ছে। যে কোনো কারণেই হোক না কেন, আপনি আপনার যে ফ্যামিলি বা রিলেশনশিপস, এখানে শুধুমাত্র যে মনের মানুষ তা নয়, আপনার ফ্যামিলির অন্য কোনো পার্সনের সাথেও কিন্তু কোনো রিলেশনশিপ যদি খারাপ হয়ে থাকে সেই জায়গাটাও কিন্তু আপনি রিকভার করার চেষ্টা করছেন। সম্পর্কগুলো নিয়ে কিন্তু আপনি সত্যিই ভাবেন। আপনি এমন একজন মানুষ যিনি ইমোশনাল, এবং আপনি হচ্ছেন ইমোশনাল জায়গাটা স্ট্রং হলে তবেই কিন্তু ক্যারিয়ার বা অন্য লাইফের অন্য জায়গাগুলোতে আপনি ভালো কাজ করতে পারবেন। অর্থাৎ এক একজন থাকে যে এত বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড থাকেন যে তিনি তার কাজের জায়গায় ভালো করতে পারলেই তার লাইফে শান্তি বজায় থাকে, কিন্তু সেটা না। আপনার ক্ষেত্রে হচ্ছে সবার আগে প্রায়োরিটি পায় আপনার ফ্যামিলি, বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে যাই হোক না কেন। অনেকে এখানে ম্যারিড,
তাদের 2 সন্তান রয়েছে, এরকমও কিন্তু এনার্জি আসছে। তো যাই হোক না কেন, আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে না ভীষণ ভালোভাবে থাকতে চান। আরেকটা এনার্জি আসছে যে যারা ধরুন ম্যারিড, যাদের কথা এইমাত্র চ্যানেল হলো, যে যাদের হয়তো 2 সন্তান রয়েছে বা 2 সন্তানই এখানে দেখতে পাচ্ছি, তো তারা কিন্তু তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ওয়ারিড। কি হবে, কিভাবে তারা এগোবে, তো এই জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এবং আপনি ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন, এইটা সবচেয়ে বড় কথা। আপনার এনার্জি যতগুলো বললাম তার মধ্যে যেটাই হোক না কেন, আপনি ফ্যামিলিকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখেন। তো দেখা যাক যে আপনার জন্য কি এনার্জি আসছে, কি মেসেজ আসছে, যে ইউনিভার্স কি বলতে চায় এই মুহূর্তে আপনার সিচুয়েশন রিলেটেড, কি জানা প্রয়োজন। সাইকিক ট্যারো এবং ট্র্যাডিশনাল ট্যারো দুটো ইউজ করব। কি জানা প্রয়োজন। কি জানা প্রয়োজন। জেনারেল রিডিং, কি আসছে, কি জানা প্রয়োজন ভিউয়ার্সদের। ওকে, কার্ড এসেছে প্রথমে নাম্বার 9 সলিটিউড। এখানে হারমেটের যে এনার্জিটা দেখাচ্ছিলাম এখানে সেটা এসেছে। দেন এখানে এসেছে নাম্বার 6 থার্ড আই চাকরা, অ্যান্ড নাম্বার 1 বেস চাকরা, অ্যান্ড এখানে এসেছে নাম্বার 9 স্পিরিচুয়াল স্ট্রেংথ। গোটা রিডিংয়ে 3 বার নাম্বার 9 রিপিট হয়েছে। তো ফার্স্ট জিনিসটা আপনার জানা প্রয়োজন যে আপনার লাইফে না একটা মেজর সাইকেল চলছে এবং যেটা না কমপ্লিশনের পথে। এবার এই কথাটা, এই যে কথাটা বললাম, এটা আপনার জীবনের যে কোনো দিকেই হতে পারে, সব কিছুর সাথে রিলেটেড। আপনি ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন, আগেই বললাম, কিন্তু ইউনিভার্স আপনাকে বলছে যে আপনাকে না কিছু মানুষের থেকে কখনো কখনো বাউন্ডারি সেট করা শিখতে হবে। আপনার ফিউচারটা খুব বেশি উইজডমের দিকে যাচ্ছে। এখন বর্তমান এনার্জিটা আপনার এই পেজের এনার্জি। পেজ মানে খুব চাইল্ডিশ এনার্জি। আপনি হয়তো কাউকে স্টক করছেন, এরকম হতে পারে, বা আপনি আপনার যা সিচুয়েশনই হোক না কেন সেটা নিয়ে খুব বেশি ওয়ারিড, বা কোনো একটা পার্সনের জন্য ইগারলি ওয়েট করছেন। যেটাই হোক না কেন আপনার মধ্যে একটু ধৈর্যের অভাব আছে। কথাটা আগেও বললাম, চ্যানেল হয়েছিল। কিন্তু আপনার জন্য ইউনিভার্স একটা মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে ফিউচারে আপনার যে ফিউচারটা যেদিকে যে ডিরেকশনে যাচ্ছে, সেখানে কিন্তু আপনার মধ্যে এই হারমেট মোডটা আসছে, অর্থাৎ এই যে সলিটিউড, দ্য সেম এনার্জি। সলিটিউড মানে হচ্ছে একটা হয় লোনলিনেস, যেটা হচ্ছে যে আমরা যখন খুব বেশি একাকিত্বে ভুগি, মনে হয় কেন ওই মানুষগুলো আমার সাথে নেই। আর সলিটিউড মানে যখন আমি সেই একাকিত্বে থাকাটাকে ভালোভাবে নিই, যখন সেখান থেকে পজিটিভ একটা কিছু আমরা এক্সপিরিয়েন্স করি। উইজডম, আপনার মধ্যে আপনি না নিজের সোলকে কানেক্ট করবেন। এই যে সিচুয়েশনগুলো আপনি ফেস করছেন, যদি আপনার খুব বেশি এরম মনে হয় যে আউটার এনভায়রনমেন্ট আপনাকে রেগুলেট করছে, কারণ এখানে দেখা যাচ্ছে যে যা সিচুয়েশনই হোক না কেন আপনি হয়তো কারোর কথায় খুব বেশি ট্রিগার হয়ে যান, বা সামনের মানুষটার ওপর আপনার ইমোশনাল জায়গাটা খুব বেশি নির্ভর করে। কিন্তু আগামী দিনে আপনার জার্নিটা যেদিকে পুশ করা হচ্ছে, যেহেতু খুব বেশি 9 আসছে, তো ইউনিভার্স পুশ করছে যাতে আপনি এটা কমপ্লিট করতে পারেন। সেটা হচ্ছে যে আপনার নিজের মধ্যে প্রচুর উইজডম আসবে, আপনি নিজেকে কানেক্ট করবেন। এখানে একটা ব্লু কালার দেখতে পাচ্ছেন, ব্লু কালার হচ্ছে এখানে এই সেম থার্ড আই চাকরা। থার্ড আই চাকরা হচ্ছে উইজডম, ভিশনের সাথে রিলেটেড। যে কোনো সিচুয়েশন এখন যদি আপনি সেটা দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না কি করা উচিত, হয়তো অনেক কিছু মাথার মধ্যে চলছে কিন্তু সেটা কাজ করতে পারছেন না। এই যে পেজ অফ সোর্স এটাও বলে যে আপনার ভেতরে প্রচুর আইডিয়া হচ্ছে, প্রচুর কিছু করার ইচ্ছা রয়েছে, উদ্দীপনা রয়েছে, কিন্তু কাজগুলো যখন করতে যাচ্ছেন তখন সব ঘেঁটে যাচ্ছে। তো আপনার আগামী দিনে যেটা দেখতে পাচ্ছি, আপনি অনেক পড়াশোনার মধ্যে ইন্ডালজড হবেন, আরও বেশি
মেডিটেশন বলুন বা আরও বেশি নিজের সাথে সময় স্পেন্ড করা, সেটা কিন্তু আপনি বুঝবেন। এখন যদি সবসময় আপনার মনে হয় যে চারপাশে আমার আপনজন না থাকলে আমি যেন বাঁচতে পারবো না, এরকম যদি আপনার ফিল হয়, তাহলে সেই ফিলিংসটা না আস্তে আস্তে চলে যাবে। আস্তে আস্তে আপনি নিজের মধ্যে কম্পোজড হবেন। তো এটা তো ফার্স্ট আপনার জীবনে আসছে এবং ইউনিভার্স আপনাকে বলছে এটা আপনার জানা প্রয়োজন, আপনি এদিকে কাজ করুন, এটাকে এমব্রেস করুন। যদি ডিট্যাচমেন্ট ফিল করেন কোনো সময়, যে যাদের প্রতি খুব বেশি যাদের যে কোনো কথাবার্তা অ্যাকশানে আপনি খুব বেশি ট্রিগার হয়ে যাচ্ছেন, বা হয় না ছোটোখাটো জিনিসে আপনি হয়তো নিজেকে ধরে রাখতে পারছেন না, সেই মানুষগুলো থেকে যদি কখনো কখনো আপনি ডিট্যাচমেন্ট ফিল করেন, তো সেটা কিন্তু পজিটিভ, অসুবিধা নেই। তার মানে এই নয় যে তাদের প্রতি আপনার ভালোবাসা কমে গেল বা তাদের আপনার প্রতি ভালোবাসা কমে গেল, না। আপনি জাস্ট ডিট্যাচ সোল, আপনি সেখানে অনেক পিস অ্যাটেন্ড করছেন, এখানে প্রচুর শান্তির এনার্জি আসছে। আর দেখুন, এটা হচ্ছে আমাদের একটা হায়ার চাকরা, এটা হচ্ছে একটা লোয়েস্ট চাকরা, বেস চাকরা। তো বেস চাকরার হিলিং, বেস চাকরা কার্ডটা লাস্টে এসেছে। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি যেটাই জীবনে করুন না কেন, আপনি হয়তো ক্যারিয়ারে কিছু করতে চান, আপনি হয়তো একটা বাড়ি বা যে কোনো বাড়ি গাড়ি মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে কিছু একটা করতে চান, কেনাকাটা করতে চান, বা নিজের ফ্যামিলি বা এই যে ধরুন নিজের ছেলে মেয়েদের নিয়ে চিন্তা করছেন, তারাও তো মেটেরিয়ালিস্টিক দুনিয়ারই পার্ট। তো যেটাই করুন না কেন, আপনার বেস চাকরা তখনই হিল হবে যখন আপনার হায়ার চাকরাগুলো, ফেমিনিন এনার্জিগুলো হিল হবে। তো সেটাই হচ্ছে, আপনার মধ্যে পিস অ্যাটেন্ড হবে, আপনি আরও বেশি কাম কোয়াইট হবেন। পড়াশোনা করুন, মেডিটেশন করুন, স্পিরিচুয়াল প্র্যাকটিস কিন্তু আপনার জন্য মাস্ট। আপনার কখনো কখনো হয়তো খুব ক্লান্ত ফিল হয়, তার কারণ হচ্ছে আপনি খুব বেশি ফিজিক্যাল বডি থেকে ডিল করছেন জিনিসগুলোকে। যখনই আপনি আপনার নিজের স্পিরিচুয়াল স্ট্রেংথটাকে চিনতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আসল ক্ষমতা কতটা। তো সেটাই ইউনিভার্স আপনাকে বলছে, আপনার জানা প্রয়োজন যে আপনি কতটা স্ট্রং। আগামী দিনে ইউনিভার্স আপনাকে সুযোগ দেবে, সেই দিকে পুশ করবে, যাতে আপনি আরও বেশি জ্ঞান অর্জন করতে পারেন এবং এই যে সিচুয়েশনগুলো আপনি ফেস করছেন সেখান থেকে নিজেকে ইমোশনালি ফ্রি করতে পারেন। বারবার এই ইমোশনাল কথাটা আজকে রিডিংয়ে আসছে, কারণ আপনি খুব ইমোশনাল, আর টু মাচ ইমোশনাল হলে কিন্তু টু মাচ সেন্সিটিভও হয়ে যায় মানুষ। খুব বেশি অল্পতেই আঘাত লাগা, খুব বেশি অল্পতেই চোখে জল, ড্রামাটিক সিচুয়েশন, ওভার ড্রামাটিক। তো এই যে জিনিসগুলো, এগুলো থেকে আস্তে আস্তে নিজেকে ডিট্যাচ করে আপনি নিজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে, আপনি না আগামী দিনে কাউকে একটা ক্ষমা করবেন, ফরগিভনেসের এনার্জি দেখতে পাচ্ছি আমি। কোনো একজন পার্সন আছেন যাকে না আপনি কিছুতেই ভুলতে পারছেন না, এবং তার থেকে যে আঘাতটা আপনি পেয়েছেন সেই জায়গাটা থেকে আপনি তাকে ক্ষমা করতে পারছেন না, রিলিজ করতে পারছেন না, বারবার বারবার সেই দিকে অ্যাট্রাক্টেড হচ্ছেন। প্রচুর মেসেজ আসছে আজকে, অনেক মানুষ দেখেন যার সাথে যেটা রেজোনেট করবে সেটাই নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। তো যারা এই এনার্জিতে আছেন যে কাউকে কিছুতেই ক্ষমা করতে পারছেন না, কারোর কথা ভাবলেই আপনার ভীষণ ইরিটেশন হয়, তো সেই জায়গাটা থেকে আপনি আস্তে আস্তে ওভারকাম করবেন। এখানে কমপ্লিট পিস দেখতে পাচ্ছি আমি, যেখানে আপনি আপনার কাজে ইন্ডালজড, আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত। সেটা পড়াশোনা হতে পারে, রিসার্চ হতে পারে, নিজস্ব কোনো কাজ হতে পারে, কোনো স্কিল ডেভেলপ হতে পারে, যেটার মধ্যে দিয়ে আপনি আপনার রুট চক্রকে স্ট্রং করবেন, আপনার রুটটাকে, আপনার নিজের পরিচয় তৈরি করবেন আপনি। তো সেই জায়গাটা ভীষণ স্ট্রং হবে আগামী দিনে। ডিফিকাল্টিস তো রয়েছে, কিন্তু বেশিরভাগ ডিফিকাল্টিসই হচ্ছে আপনার আশেপাশের মানুষরা খুব বেশি আপনাকে এখন ওভার পাওয়ার করছেন, তাদের কথাবার্তা বা তাদের অ্যাকশনগুলো না আপনি খুব বেশি মনে নিচ্ছেন। তো এই জায়গা থেকে ইউনিভার্স আপনাকে সেপারেট করার চেষ্টা করছে, এবং আজকের রিডিংয়ের গাইডেন্সও এটাই। খার্মের দুবার এসেছে এখানে পরিষ্কার, নাম্বার 6 দুবার এসেছে, নাম্বার 9 3বার এসেছে, এগুলো হায়ার ডাইমেনশনাল নাম্বার। আপনাকে বারবার স্পিরিচুয়ালিটির দিকে ঠেলে দেওয়া হচ্ছে, পরিষ্কার এখানে এসেই গেছে স্পিরিচুয়াল স্ট্রেংথ, ইউ হ্যাভ টু অ্যাক্সেস দ্যাট। আপনাকে স্পিরিচুয়াল স্ট্রেংথটাকে অ্যাক্সেস করতে হবে, তবেই কিন্তু আপনি আপনার লাইফের এই যে প্রবলেমগুলোর সাথে ডিল করতে পারবেন।
যে সমস্ত মানুষরা, সে আপনার যত আপনজনই হোক না কেন, যারা আপনাকে খুব বেশি ট্রিগার করছেন, সেটা একদম ফ্যামিলি মেম্বার হলেও, ইভেন হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে হলেও, তাদের থেকে ডিট্যাচমেন্ট যদি আসে, দ্যাটস গুড। ডিট্যাচমেন্ট মানে কিন্তু ভালোবাসা কমে যাওয়া নয়। এই মেসেজটা আজকে আসছে। হয়তো আপনার মধ্যে এরকম কোনো ধারণা থাকতে পারে, অনেকের কর্ড কার্ডি মেডিটেশন নিয়েও অনেক ভুল ধারণা থাকে, কিন্তু সেটা মানে কিন্তু না। ডিট্যাচমেন্ট মানে হচ্ছে আমি আমার পজিটিভ কর্ডটাকে সবসময় কানেক্ট করে নেগেটিভ কর্ডটাকে সবসময় ডিট্যাচ করে দিলাম। তো সেই জায়গাটা এখানে থার্ড আই চাকরাতে যদি আপনার কোনো ব্লকেজ থেকে থাকে, তার জন্যই সমস্যাটা হচ্ছে। আপনি ওম চ্যান্ট করতে পারেন, থার্ড আই চাকরা ব্লকেজ ক্লিয়ারে খুব কাজে দেয়। আর রুট চাকরার জন্য আমি বলবো আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করুন। প্রতিদিন সকালে যদি খালি পায়ে ঘাসের ওপর দিয়ে হাঁটতে পারেন খুব বেশি ভালো হয়, গ্রাউন্ডিং মেডিটেশন করলে। তো যে কোনোভাবে মেডিটেশন দেখুন সবসময় খুব ভালো। তো এগুলো করলে আপনার এই প্রসেসটা অ্যাক্সিলারেট হবে। আদারওয়াইজও কিন্তু ইউনিভার্স আপনাকে ফোর্স করছে, যেহেতু এখানে নাম্বার 9 অনেকবার এসেছে, আপনি যাতে এই পিরিয়ডটা তাড়াতাড়ি কমপ্লিট করেন। যাকে নিয়েই আপনি এই মুহূর্তে চিন্তা করুন না কেন, সেটা আপনার ফ্যামিলি মেম্বার্স হোক, আপনার কোনো এক্স লাভার হোক, আপনার কোনো প্রেজেন্ট কোনো লাইফের সিচুয়েশন, খুব কাছের কোনো মানুষ, তাকে হয়তো আপনি তার সাথে সম্পর্কটা হয়তো ঠিক থাকছে না, বা আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ওয়ারিড, যে এনার্জিটাই আপনার হোক না কেন, খুব বেশি আপনি ওভার গিভিং হয়ে যাচ্ছেন, আপনার নিজের শান্তিটা কিন্তু কোথাও বজায় থাকছে না। তো ওই জায়গাটা ইউনিভার্স বলছে আগে করতে হবে। যদি এটা আপনার ধারণা থাকে যে আশেপাশে আমার কাছের মানুষগুলোর শান্তি পেলেই তো আমার শান্তি হয়ে যাবে, বাট এটা ইউনিভার্স এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে বলছে যে না, আগে তো আপনার নিজের মধ্যে সেই উইজডমটা আনতে হবে। যেখান থেকে আপনি ট্রিগার পাচ্ছেন সেখান থেকে বাউন্ডারি দেওয়া শিখতে হবে, এবং নিজের থার্ড আই চাকরা, বেস চাকরা, এই যে পুরো জিনিসটা অ্যাকচুয়ালি চক্র ব্লকেজ, চক্র হিলিং, সেটার কথাই বলছি, সেই জায়গাটা কিন্তু আপনাকে করতে হবে। আর নিজের একটা পরিচয় তৈরি করুন, এটা খুব স্ট্রং মেসেজ আজকের জন্য। বেস চাকরা মানে হচ্ছে নিজের একটা আইডেন্টিটি তৈরি করা। তো সেই জায়গাটার দিকেই কিন্তু ইউনিভার্স আপনাকে ফোর্স করছে। তার জন্য অনেকে নতুন করে পড়াশোনা স্টার্ট করতে পারেন, নতুন কোনো স্কিল ডেভেলপ করতে পারেন, আপনার মধ্যে না একটা অদ্ভুত ইচ্ছা আসবে, নিজেকে এক্সপ্লোর করার ইচ্ছা। তো সেখান থেকে আপনি অনেক দূর যাবেন, সেটাই কিন্তু দেখতে পাচ্ছি আজকের রিডিংয়ে। এইগুলোই কিন্তু আপনার এই মুহূর্তে জানা প্রয়োজন। আপনার জন্য সত্যি একটা অসীম ঐশ্বর্য নিয়ে ইউনিভার্স ওয়েট করছে, এটা কিন্তু সত্যি কথা। আজকে যে সিচুয়েশনটা রয়েছে, যে অধৈর্য আপনি ফিল করছেন নিজের মধ্যে, যদি কোনো ধৈর্যের অভাব বা সহ্যের অভাব এগুলো যদি ফিল করেন, তাহলে আপনি জানবেন যে স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে দিয়ে অবশ্যই আপনি সেখানটা ওভারকাম করতে পারবেন। যারা আশেপাশের মানুষদের সাথে সম্পর্ক স্ট্রং করার কথা ভাবছেন, এখানকার তাদের জন্য গাইডেন্স হচ্ছে আগে আপনি নিজের সাথে, নিজের ইনার সেলফের সাথে বন্ডিংটা স্ট্রং করুন, তাহলেই কিন্তু আপনার এই যে পরিস্থিতিগুলো অনেকটাই রিজলভ হয়ে যাবে। তো এটাই ছিল আজকে আপনাদের জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। এই চ্যানেলে ডেলি বেসিসে ট্যারো রিডিং আনা হয়, দেখতে পারেন। আর ভালো লাগলে সঙ্গে থাকুন। আর পার্সোনাল সেশন তো চলছে, পার্সোনাল সেশনের ডিটেলস আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যোগাযোগ করতে পারেন যদি মনে হয়। সব থেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।